আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ। একদিনে ট্রেড লাইসেন্স বের করতে হলে কি প্রয়োজন? তাহলে একদিনে ট্রেড লাইসেন্স বের করতে চান, সবার আগে আপনার প্রতিষ্ঠানটির নামটি ঠিক করেছেন কিনা। যেমন ধরেন আমরা আমদানি রপ্তানির ব্যবসা করি, আমরা নাম দিয়েছি হুজাইফ এন্টারপ্রাইজ। এরকম আপনি আপনার সন্তানের নাম ধরেন নাফিসা এন্টারপ্রাইজ, অথবা আপনার বাবার নাম, মার নাম, প্রিয় কোনো মানুষের নাম দিয়ে আপনি করতে পারেন। ওকে, এখন এন্টারপ্রাইজ না দিয়ে দিতে পারেন নাফিসা কর্পোরেশন, দিতে পারেন নাফিসা ইন্টারন্যাশনাল, দিতে পারেন নাফিসা এন্ড গ্রুপ, দিতে পারেন নাফিসা ইন্ডাস্ট্রিজ, দিতে পারেন নাফিসা এন্ড সন্স। এইরকম বিভিন্ন বিষয় নিয়ে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নামকরণ করতে পারেন। নামে পরে আপনার ব্যবসার ধরনটা কি দিবেন। ওকে, ধরেন আপনি আমদানি করতে চাইলে আমদানিকারক দিবেন, রপ্তানি করতে চাইলে রপ্তানিকারক দিবেন, সরবরাহ করতে চাইলে সরবরাহকারী দিবেন, উৎপাদন করতে চাইলে উৎপাদক দিবেন। আপনি কি করতে চান, কন্ট্রাক্টর হলে প্রথম শ্রেণীর ঠিকাদার দিবেন। ওই জিনিসটা আপনার লাইসেন্সে থাকতে হবে। আপনি সিএনডি এজেন্ট হলে সিএনডি এজেন্ট দিবেন, আপনি ফ্রেট ফরওয়ার্ডার হলে ফ্রেট ফরওয়ার্ডার দিবেন। ওই জিনিসটা দিলেন। ওকে, তাহলে ধরন দিলেন। এখন আপনি তো ব্যবসা করবেন, নিশ্চয়ই একটা জায়গায় করবেন, সেই ঠিকানাটা এবং ঠিকানায় যে আপনি ব্যবসা করবেন, তাহলে সেই ঠিকানাটা কার? যদি কারোর থেকে ভাড়া নিয়ে থাকেন, ভাড়ার চুক্তিপত্র। আর যদি নিজের হয়, তাহলে হোল্ডিং ট্যাক্স পরিশোধের আপনার যে রিসিট আছে সেটা নেবেন, এবং আপনি যে ইউটিলিটি বিল, ইলেকট্রিক বিল বা ওয়াসার বিল দিয়ে থাকেন তার কপি নেবেন। নিয়ে সিটি কর্পোরেশনের একটা নির্দিষ্ট আবেদন ফর্ম থাকবে, সে আবেদন ফর্ম আপনার 4 কপি ছবি, এনআইডি এগুলো সহ ফর্ম ফিল আপ করে যদি আপনি আর্লি মর্নিং জমা দিতে পারেন, তাহলে ওই দিনই আপনি আপনার ট্রেড লাইসেন্সটা করে নিয়ে যেতে পারবেন। তাহলে আগে পূর্ব প্রস্তুতি প্রত্যেকটা কাজের থাকে, যে আপনার নামটা সিলেক্ট করা, ব্যবসার ধরনটা সিলেক্ট করা, ঠিকানাটা সিলেক্ট করা, সেখানকার চুক্তিটা করা, আপনার ছবি তুলে আপনার এনআইডি সহ প্রয়োজনীয় কাগজের ফটোকপি করে সিটি কর্পোরেশনের ফর্মটা সংগ্রহ করা, ফর্মটা ফিল আপ করে আপনি নির্ধারিত দিনে সকালবেলায় যদি যে উপস্থিত হন এবং সব ঠিক থাকে, আপনি সন্ধ্যাবেলায় আপনার ট্রেড লাইসেন্সটা নিয়ে চলে আসতে পারেন। পৃথিবীর বহু দেশ, আমাদের দেশে এখন মাঝে মাঝে দিচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে না। বহু দেশে সকালবেলা না, আপনি জমা দিবেন, বসে থেকে ট্রেড লাইসেন্স নিয়ে যাবেন, আধা ঘন্টা 45 মিনিট সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ ডিজিটাল বাংলাদেশের পথে পরিবর্তন হচ্ছে, মানুষের মানসিকতা পরিবর্তন হচ্ছে, মানুষ প্রযুক্তিকে বুঝতেছে, এবং মানুষ কিন্তু মনের অজান্তে ডিজিটালাইজেশনে ঢুকতেছে। ফলে কি হচ্ছে? ফলে প্রতিটা তথ্য সঠিকভাবে গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে, এবং একটা মানুষ ভালো সেবা পাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। এবং প্রত্যেকটা অফিসে খেয়াল করবেন, গভর্নমেন্ট অফিসে সিটিজেন চার্টার আছে, অর্থাৎ মানুষকে তারা কি কি সার্ভিস দিতে চায়, কিভাবে দিচ্ছে, এবং অভিযোগ বক্স আছে। আপনি কোনো সমস্যায় পড়লে সেই অভিযোগ বক্সে কিন্তু আপনি নিজের নাম ঠিকানা উল্লেখ করে যেরকম অভিযোগ দিতে পারেন, নাম ঠিকানা বিহীন অভিযোগ দিতে পারেন। কিন্তু আপনি উদ্যোগী হন, তাহলে লাইসেন্স একদিনে পাওয়ার জন্য সবার আগে সকল ডকুমেন্ট তৈরি করে একদম ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট পয়সা নিয়ে ওখানে উপস্থিত হতে হবে, জমা দিতে হবে, ওয়েট করতে হবে। ওই দিনই আপনি আশা করা যায় আপনার ট্রেড লাইসেন্সটি নিয়ে আসতে পারবেন। কিন্তু আমাদের প্রবলেম হলো, আমরা একটা ডকুমেন্টস থাকলে আরেকটা থাকে না, ছবি থাকলে এনআইডি থাকে না, এনআইডি ছবি আছে কিন্তু বাড়ি ভাড়ার চুক্তিপত্র নাই, এনআইডি ছবি বাড়ি ভাড়ার চুক্তিপত্র আছে, নাম কি দিবেন এটা বুঝতেছে না, নাম আছে, আপনার স্থায়ী ঠিকানা কি হবে, বর্তমান ঠিকানা কি হবে, এইটা বুঝতেও অনেকের 1-2 দিন সময় লেগে যায়। এরপরে আজকাল আমরা ভিসা করি বা ব্যাংক অ্যাকাউন্ট করি বা বিভিন্ন কারণে ব্যাংকের যেই এখানে ট্রেড লাইসেন্সের কপি লাগে। এই জন্য ট্রেড লাইসেন্স একদিনে বের করতে হলে প্রথমে ড্রাফট বের করবেন। ড্রাফট মানে খসড়া। ওদেরকে বললেই হবে যে আমাকে একটু ড্রাফটটা দেখতে দেন, তাহলে সেখানে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা, প্রতিষ্ঠানের ঠিকানা, এগুলো সঠিক আছে কিনা, আপনার মোবাইল নাম্বারটা সঠিক আছে কিনা, ইমেল নাম্বারটা আছে কিনা, এই তথ্যগুলো আপনি একদম লেটার টু লেটার, নাম ধরেন এমডি এনামুল হক, তাহলে এম ডি
ফুল স্টপ এইভাবে একদম ওই চোখে দেখলেন যে হ্যাঁ এমডি এনামুল হক লেখা আছে, তাহলে একটা অক্ষর কম বেশি হলে আপনার বিদেশ ভিসা পেতে সমস্যা হতে পারে, আপনার লোন পেতে সমস্যা হতে পারে, আপনার ভবিষ্যতে জটিল সমস্যা তৈরি হইতে পারে। তাই একদিনে লাইসেন্স তৈরি করবেন, কিন্তু লাইসেন্স করতে যে যেন ভুল না হয়, এই জন্য এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। ভিডিওর কোন কথাগুলো আপনার ভালো লেগেছে তা কমেন্টে জানান, এবং আমরা চাই আপনাদের প্রত্যেকটা লাইসেন্সের সকল তথ্য দূরগোড়ায় পৌঁছে দিতে। ফলে আমাদের বিজনেস লাইসেন্স নামক একটি প্লেলিস্ট আছে, যেখানে সব ধরনের লাইসেন্স সম্পর্কে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া হচ্ছে। যদি আপনার লাইসেন্স সংক্রান্ত ভিডিওটি না পেয়ে থাকেন, কমেন্ট করেন। আর এই ভিডিওর কোন অংশ ভালো লেগেছে কমেন্ট করেন। একরামের নিয়তে অপর ভাই এটা জানার মাধ্যমে যেন সে তার লাইসেন্সটা সহজে করতে পারে, সেজন্য ভিডিওটি সকল প্ল্যাটফর্মে ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব শেয়ার করে দিন। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের সাথে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।